स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে মহাভারতের চরিত্র কথা পর্যায়ে আজ ভীম চরিত্র আলোচনার অন্তিম পর্ব আপনাদের কাছে নিবেদন করছি। আগের দিন যেখানে আলোচনা শেষ হয়েছিল সেটা ছিল ভীমের দুঃশাসন বধ, তার রেশটুকু নিয়ে আজকের আলোচনার শুরু। প্রলয়োন্মত্ত ভীমের সিংহ গর্জনে ছত্রভঙ্গ কৌরব বাহিনী। কৌরব সেনাপতি কর্ণ কোনোভাবেই সৈন্যদের একত্রিত করতে পারছেন না, উল্টে তিনিও ভীমের যমরাজ তুল্য করাল রূপ দেখে ভয় পেয়ে গেছেন। প্রবিবেশ মহদ্ভয়ম। তাঁর অসহায় অবস্থা দেখে তার সারথি শল্য বলছেন, তুমি ভয় পেও না কর্ণ, এই রাজারা আর সৈন্যরা সব ভীমের ভয়ে পালাচ্ছে। ভাইকে হারিয়ে দুর্যোধন দিশাহারা হয়ে গেছে, সে তো তোমার ওপরই যুদ্ধের সমস্ত ভার দিয়েছে, তোমার কি ভয় পেলে চলে? দুঃশাসনের মৃত্যু এমনিতে কৌরব পক্ষের বিরাট কোনো ক্ষতি নয়, এর আগে ভীষ্ম এবং দ্রোণকে তারা হারিয়েছে, সে তুলনায় দুঃশাসন কিছুই নয়। কিন্তু দুঃশাসন বধকালে ভীমের যে প্রলয় মূর্তি প্রত্যক্ষ করল কুরুক্ষেত্র, তাতে এক মহা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সেনাপতি কর্ণ থেকে শুরু করে সাধারণ সৈন্য পর্যন্ত সকলের মনে। তাদের মনোবল ভেঙে গেছিল। প্রতিশোধ গ্রহণ যে এই পর্যায়ে যেতে পারে সেটা কারো কল্পনাতেও ছিল না। সকলে বুঝে গিয়েছিল এ যুদ্ধ জয় অসম্ভব। ভীম একবার মুখে যা বলেছেন সেটা করেই ছাড়বেন, আরও কত কি করবেন কে জানে। মহাভারতে তাঁর সম্পর্কে বলা হয়েছে তিনি অচিন্ত কর্মা, অর্থাৎ অচিন্তনীয় তার কর্মধারা। এমন একজন অতিলৌকিক পর্যায়ের মানুষকে নিয়ে মানুষের কল্পনার রথ যে বিচিত্র সব পথে ছুটে চলবে তাতে আশ্চর্যের আর কি আছে। ইতিপূর্বে জরাসন্ধ বধ পর্বে কাশিরাম দাসের কল্পনার কথা উল্লেখ করা হয়েছিল। এখন মনে পড়ছে অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে কোনো এক সময় জন্মগ্রহণ করা বিশিষ্ট কবি ভট্টনারায়ণের কথা, যিনি তার বিখ্যাত বেনি সংহার নাটকে ভীমকে দুহাত ভরা দুঃশাসনীয় রক্ত নিয়ে ওই দিন রাত্রেই ছুটিয়ে নিয়ে গেছেন কুরুক্ষেত্র থেকে বহু দূরে মৎস্য রাজ্যের উপপ্লব্য নগরীতে, দ্রৌপদী তার খোলা চুলে ওই রক্ত দিয়ে বাঁধবেন বলে। কিন্তু মহর্ষি ব্যাস রচিত কোনো মহাভারতীয় সংস্করণেই এমন ঘটনার উল্লেখ নেই। এমন অসম্ভব এবং অবাস্তব কল্পনা মহাভারতের মহাকবি করেননি। তিনি বরং বেশি আগ্রহী ভীম দুর্যোধনের চূড়ান্ত লড়াইয়ের আগে দুটো গা গরম করা যুদ্ধ আমাদের সামনে তুলে ধরতে। প্রথমটি মদ্ররাজ শল্যের সঙ্গে ভীমের গদা যুদ্ধ। মহাভারতের কবি বলছেন, ভীমের গদার আঘাত সহ্য করার মতো ক্ষমতা সে যুগে মাত্র 3 জনের ছিল, বলরাম, দুর্যোধন আর এই শল্য। গদাযুদ্ধে ভীম এবং শল্য এই দুই মহাবলশালী বীরের তুল্যমূল্য লড়াই দেখল কুরুক্ষেত্র। কেউই কম গেলেন না। গদায় গদায় অবিরাম সংঘর্ষের ফলে দেখা গেল মুহুর্মুহু অগ্নিস্ফুরণ। কানে অনবরত বাজতে লাগলো মেঘ ও মন্দ্রধ্বনি। দুজনেই জখম হলেন মারাত্মকভাবে। এক সময় পরস্পরকে আঘাত করে দুজনেই পড়ে গেলেন অচৈতন্য হয়ে। কৃপাচার্য দ্রুত এসে শল্যকে রথে তুলে নিয়ে পালালেন। ভীম দ্বিগুণ তেজে উঠে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলেন শল্যকে, কিন্তু কোথায় কে? ভীম এই অবসরে ধৃতরাষ্ট্রের আর যে কটা ছেলে বাকি ছিল তাদের মেরে কাজটা সেরে রাখলেন। চূড়ান্ত লড়াইয়ের আগে দ্বিতীয় তথা শেষ স্টেজ রিহার্সালটা হলো দুর্যোধনেরই সঙ্গে। দুর্যোধন প্রথমেই ভেঙে দিলেন ভীমের রথের স্বর্ণময় ধ্বজ, তারপর ভীমের ধনুক। প্রত্যুত্তরে ভীম একটি শক্তিশালী অস্ত্রে বিদ্ধ করলেন দুর্যোধনের বক্ষস্থল।
ছিন্ন করলেন তার সারথীর মস্তক। ফলে দুর্যোধনের অশ্বগুলো উদ্ভ্রান্তের মতো এলোপাথারি ছুটতে থাকায় হাহাকার ধ্বনি উঠে গেল তার নিজের সৈন্যের মধ্যেই। লড়াইটা শেষ হয়ে গেল মাঝ পথে। কিন্তু ভীমের প্রিয়তম অস্ত্র গদার ব্যবহারটাই হলো না। ইতিপূর্বে ভীম কখনো ধনুর্বাণ হাতে, কখনো তরোয়াল হাতে, কখনো গদা হাতে, কখনো বা খালি হাতে যুদ্ধ করে এই কদিনে হাজার হাজার সৈন্য, অশ্ব, গজ, রথী, মহারথীদের ধ্বংস করেছেন। গদার ব্যবহার তুলনায় বোধহয় কমই করেছেন। অথচ ভীমের কথা চিন্তা করলে একই সঙ্গে তার গদাটিকেও মনে পড়ে। এই কুরুক্ষেত্র যুদ্ধের শেষ পর্বে এসে মহাভারতের মহাকবি ভীমের গদা নিয়ে বেশ কিছু শ্লোক আমাদের উপহার দিয়েছেন। তিনি জানাচ্ছেন ভীমের গদাটি ছিল প্রজ্বলিত উল্কা, কিংবা বলা যায় যম দণ্ডের মতো। কারো ওপর আঘাত হানতে গদাটি যখন সবেগে নেমে আসত, মনে হতো যেন কাল রাত্রি ঘনিয়ে এলো জীবনে। তার ঘায়ে কত যে মানুষ, অশ্ব, হস্তির মৃত্যু হয়েছে তার কোনো হিসেব নেই। তার 8টি কোণায় লেগে রয়েছে শত্রু দেহের মেদ মজ্জা রক্ত, গজমস্তক বিদারণের চিহ্ন। যমের জিহ্বাতুল্য সেই গদাটিকে যখন ঝাঁকুনি দিতেন ভীম, তখন তার 8টি কোণে লাগানো ছোট ছোট ঘণ্টাগুলো বেজে উঠত। যমের মুখে প্রবেশের আগে যেন স্বাগত জানাতো হতভাগ্যকে। ইন্দ্রের বজ্রতুল্য দৃঢ় এই লৌহময়ী বিশাল গদা তাঁর বহুকালের সঙ্গী। এই গদার ভরসাতেই ভীম কৈলাস পর্বতে যুদ্ধে আহ্বান করেছিলেন কুবেরকে। সোনায় মোড়া এই লোহার গদার গায়ে জল জল করে হিরে, মণি, মাণিক্য। প্রিয়া পত্নীর মতোই বড় প্রিয় এই গদাটি। তাই তার আদর যত্ন কিছু কম ছিল না। প্রতিদিন চন্দন অগুরু মাখিয়ে মোটা দড়ির তৈরি শিকের সাহায্যে সেটিকে ঝুলিয়ে রাখতেন ভীম, যাতে গদার মুখের অংশটি ঘষে না যায়। ভীমের মতোই বিখ্যাত তার এই গদা। ভীম তার পরম শত্রুকে নিধনের জন্য যে এতকাল অপেক্ষা করে এসেছেন, সেই প্রার্থিত সুযোগটি এসে গেল সেনাপতি শল্য মারা যাওয়ার পর। কিন্তু কোথায় দুর্যোধন? তার তো কোনো পাত্তাই নেই। চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হলো। তিনি আসলে তখন কুরুক্ষেত্র থেকে পালিয়ে দ্বৈপায়ন হ্রদের নিচে আত্মগোপন করে বসে আছেন। বিধ্বস্ত বিপর্যস্ত দুর্যোধন যখন হ্রদের তীরে দাঁড়িয়ে থাকা কৃপাচার্য অশ্বত্থামার কৃতবর্মাকে বলছেন আজ তিনি ক্লান্ত, অবসন্ন, আগামীকাল সুস্থ হয়ে নিয়ে যুদ্ধে নামবেন, তখন সেই হ্রদে জল খেতে আসা কয়েকজন ব্যাধ সেটা শুনে ফেলল। তারা জানতো পাণ্ডবরা হন্যে হয়ে খুঁজছে দুর্যোধনকে। খবরটা পাণ্ডবদের দিতে যখন তারা উপস্থিত হলো পাণ্ডব শিবিরে, তখন দ্বাররক্ষীরা তাদের আটকে দিল। ভীম দূর থেকে দেখতে পেয়ে তাদের ডাকলেন। এরা তার পূর্ব পরিচিত। ভীমের জন্য নানা রকম পশু মাংস নিয়ে আসতো, যথেষ্ট পারিশ্রমিক পেত। এই মাংস ভীমের খুব প্রিয়। ব্যাদরা ভীমকে খবরটা দিতেই উল্লেসিত ভীম তাদের প্রচুর পারিতোষিক দিয়ে সোজা চলে এলেন যুধিষ্ঠিরের কাছে। সোচ্ছ্বাসে বললেন, আপনি যার খোঁজ করছেন রাজা, সেই দুর্যোধন এখন দ্বৈপায়ন হ্রদে জলের নিচে গিয়ে লুকিয়ে বসে আছে। আমার ব্যাধেরা তার খবর এনেছে। ভীম ধর্মপথের পথিক, তাই তাঁর প্রতি ভাগ্যদেবীর এমন অযাচিত অনুগ্রহ। আনন্দিত যুধিষ্ঠির সকলকে নিয়ে উপস্থিত হলেন দ্বৈপায়ন হ্রদের তীরে। কৃষ্ণ যুধিষ্ঠিরকে পরামর্শ দিলেন, দুর্যোধন অভিমানী, তার আত্মসম্মানে ঘা দিয়ে ধমকালে সে সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে আসবে। এই পরামর্শে কাজ হলো। কৃষ্ণ বলেছিলেন, ভীমের পক্ষে আজ দুর্যোধনকে হারানো কঠিন। ভীম দুর্যোধনের চেয়ে বেশি শক্তিমান এবং আঘাত সহিষ্ণু বলে কাবু হবেন না ঠিকই, কিন্তু গদা যুদ্ধের নৈপুণ্যের দিক থেকে দুর্যোধন ভীমের চেয়ে অনেকটাই গিয়ে। এ জগতে এমন কাউকেই দেখি না যে গদা যুদ্ধে দুর্যোধনকে হারাতে পারে। 13 বছর ধরে কঠোর পরিশ্রম করে দুর্যোধন অসামান্য নৈপুণ্য লাভ করেছে। ন্যায় অনুসারে যুদ্ধ করে আজ তাকে হারানো যাবে না। কৃষ্ণের কথা শেষ হতেই
মুখ খুললেন অসাধারণ আত্মবিশ্বাস আর দুর্জয় সাহসের প্রতিমূর্তি ভীম। বিন্দু মাত্র বিচলিত না হয়ে তিনি বললেন, কৃষ্ণ, তুমি চিন্তা করো না, আজ আমি অবশ্যই বধ করব দুর্যোধনকে। ধর্মরাজের বিজয় লাভ আজ শুধু সময়ের অপেক্ষা। আমার গদা দুর্যোধনের গদার চেয়ে 1.5 গুণ বেশি ভারী। এই গদা নিয়ে আমি দেবতা সহ সকলের সাথেই যুদ্ধ করতে পারি। তোমরা বসে দেখো কি করি আমি। আনন্দিত কৃষ্ণ ভীমের সমুচ্চ প্রশংসা করে বললেন, মহাবীর, আপনি অবশ্যই শত্রু সংহার করে ধর্মরাজের হাতে রাজ্য লক্ষ্মী তুলে দেবেন, এ আমি বিশ্বাস করি। আমি তো জানি যুদ্ধে আপনি কিরকম পরাক্রম দেখিয়েছেন। ভগবান বিষ্ণু শত্রু ধ্বংস করে যেভাবে ইন্দ্রকে স্বর্গরাজ্য দান করেছিলেন, আপনিও দুর্যোধনকে বধ করে সেইভাবে ধর্মরাজকে শশাগরা পৃথিবী দান করুন। পাপাত্মা দুর্যোধন যখনই আপনার নাগালের মধ্যে আসবে, আপনি তার উরুভঙ্গ করে আপনার প্রতিজ্ঞা রক্ষা করবেন। খেয়াল রাখবেন, দুর্যোধন কিন্তু গদা যুদ্ধে দক্ষ, বলবান এবং যুদ্ধের নেশায় মত্ত। ভীম গদা যুদ্ধে নামার আগে তার প্রিয় দাদার সামনে এসে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন দাদা, আজ আমি দুর্যোধনকে বধ করে আপনার চিরকালের দুঃখ দূর করব। অর্জুন যেমন খাণ্ডব বনে আগুন ধরিয়ে দিয়েছিল, আমি দুর্যোধনের ওপর আমার সমস্ত ক্রোধাগ্নি সেইভাবে উগরে দেব। ও আজই সমস্ত ঐশ্বর্য আর রাজ্যের সঙ্গে নিজের প্রাণটাও হারাবে। তারপর আমি আপনার কণ্ঠে বিজয় মাল্য পরিয়ে দেব। কাঁধে গদা তুলে নিলেন ভীম। দৃপ্ত পদবিক্ষেপে তার লক্ষ্য পূরণে অসামান্য দৃঢ়তা, অসীম আত্মবিশ্বাস চুঁয়ে পড়ছে তার সর্বাঙ্গ দিয়ে। বিস্ফারিত রক্তচক্ষু আর দাঁতে দাঁত চেপে থাকা শক্ত চোয়ালে প্রতিশোধের আগুন ঝলসে উঠছে। প্রচণ্ড হুঙ্কারে এগিয়ে গেলেন তার চির অভিলষিত যজ্ঞীয় পশুর দিকে। শেষতম আহুতি দেবেন রণদেবতার চরণ কমলে। দুর্যোধনের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোর বাপ আর তুই মিলে আমাদের সঙ্গে কি কি অন্যায় করেছিস একবার মনে কর। যতগৃহে পুড়িয়ে মারতে চেয়েছিলি আমাদের, শকুনির সাহায্যে কপট পাশা খেলায় হারিয়েছিলি ধর্মরাজকে, দ্রৌপদীকে সবার মধ্যে টেনে এনে অকথ্য নির্যাতন করেছিলি। তোর অপরাধেই আমাদের পিতামহ আজ শুয়ে আছেন সরসজ্জাতে। তোর জন্যই বড় বড় বীরের মৃত্যু হয়েছে এই যুদ্ধে। শুধু তুই এখন বেঁচে আছিস কুলাঙ্গার। আজ এই গদার বাড়িতে তোকেও পাঠিয়ে দেবো জমের ঘরে। তোর সমস্ত অপরাধের ফল আজই হাতে হাতে পাবি। দুর্যোধন উত্তর দিলেন, শরৎকালের মেঘের মতো বৃথা গর্জন করে কি লাভ? তোর শক্তিটা একবার দেখা, আজই তোর যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। এমন বিস্তর কথা কাটাকাটি আর আস্ফালনের মধ্যেই সেখানে এসে উপস্থিত হলেন দুজনের গদা শিক্ষার গুরু বলরাম। সকলে তাকে কুশল প্রশ্ন করে প্রণাম জানালে তিনি বললেন, এই যুদ্ধটা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে হওয়াই বাঞ্ছনীয়, সেখানে মৃত্যুও পুণ্যজনক। সরস্বতী নদীর দক্ষিণ দিকে একটি বড় উন্মুক্ত অংশে উপস্থিত হলেন সকলে। মুখোমুখি হলেন দুই প্রবল পরাক্রমী মহাবীর, ভীম এবং দুর্যোধন। মহাভারতের কবি তাদের শক্তি, ক্রোধ, বিক্রম, জয়তৃষ্ণা, হুঙ্কার দেখে তুলনা করেছেন রুদ্র, যম, রাম, কৃষ্ণ, বলরাম প্রমুখ অনেকের সঙ্গেই। বোঝাতে চেয়েছেন তুল্যমূল্য বিচারে ভীম ও দুর্যোধন কেউ কারো চেয়ে কম যান না। মরণপণ যুদ্ধে অভিলাষী হয়ে দুই মহাযোদ্ধাকে ঘিরে এক বিরাট বৃত্ত রচনা করে সকলে উপবেশন করলেন। আকাশমণ্ডলে উপস্থিত হলেন দেব, দানব, গন্ধর্ব, সিদ্ধ ঋষি সকলেই। কৌরব পাণ্ডবের এই শেষ এবং নির্ণায়ক যুদ্ধে চাপা উত্তেজনায় থমথম করছে কুরুক্ষেত্র। দুর্যোধন যুদ্ধে আহ্বান করলেন ভীমকে। শুরু হলো হঠাৎ ধূলি ঝড়, কাঁপতে থাকলো ধরিত্রী। এমন অন্ধকার নেমে এলো যেন সূর্যগ্রহণ হয়েছে বলে মনে হচ্ছে। চতুর্দিকে দেখা গেল নানা দুর্লক্ষণ। কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময়ের পর দুই মহাবীর ঝাঁপিয়ে পড়লেন পরস্পরের প্রতি। এই ঐতিহাসিক এবং যুগান্তকারী যুদ্ধের দীর্ঘ ও বিস্তৃত বর্ণনা দিয়েছেন মহাভারতের কবি, যাই মহাকাব্যের উপযুক্তই বটে। রুদ্ধশ্বাস উত্তেজনায় সকলে প্রত্যক্ষ করছে সেই মহাসংগ্রাম।
গদায় গদায় সংঘর্ষে মুহুর্মুহু ঝলসে উঠছে অগ্নিস্ফুলিঙ্গ, তুমুল শব্দে কেঁপে উঠছে মানুষের বুক। গদাযুদ্ধের অনেক কৌশল। ভীম দুর্যোধন দুজনেই অভূতপূর্ব দক্ষতায় সহজ সাবলীলভাবে সেগুলো করে যেতে থাকলেন। কখনো দ্রুততার সঙ্গে পিছিয়ে গিয়ে বা পাশে সরে আঘাত এড়ানো, কখনো আচমকা প্রহার করা, কখনো লাফিয়ে ওঠা বা মাথা নামিয়ে বিপক্ষকে ধোঁকা দেওয়া, কখনো মুণ্ডলাকারে কিংবা সোজাসুজি গমন ইত্যাদি। ভীমের অতিমানবীয় কীর্তি দেখে সকলে যেমন স্তব্ধবাক হয়ে গেছে, তেমনি দুর্যোধনের অসাধারণ নৈপুণ্য দিয়ে দেখে করতালি দিয়ে উঠছে সকলে। তুল্যমূল্য লড়াইয়ে কারো কোনো ত্রুটি বা ছিদ্র দেখা যাচ্ছে না। দুর্যোধন যখন তার বিশাল গদা টেনিয়ে সজোরে আঘাত করেও ভীমকে বিন্দুমাত্র নড়াতে পারলেন না, কিংবা ভীমের নিক্ষিপ্ত গদা সজোরে ছুটে এলে দুর্যোধন সরে গিয়ে আঘাত এড়ালেও মাটিতে পড়ে তা যেভাবে কাঁপিয়ে দিল সকলকে, তাতে সৃষ্টি হলো পরম বিস্ময়। দুর্যোধনও অবাক হয়ে গেলেন ভীমের রণদক্ষতা দেখে। একসময় দুর্যোধনের গদা প্রহারে ভীম অচৈতন্য হয়ে পড়লে হায় হায় করে উঠল পাণ্ডব পক্ষ। পর মুহূর্তেই উঠে দাঁড়িয়ে ভীম এমন সবেগে আঘাত করলেন দুর্যোধনকে যে তিনি বোবো করে ঘুরতে ঘুরতে পড়ে গেলেন মাটিতে। এমনটা মাঝে মাঝেই দেখা যেতে লাগলো। তাই বোঝা গেল না বিজয় লক্ষ্মী আজ কার গলায় মালা পরাবেন। তবে কৃষ্ণের কথাটাই ক্রমশ সত্য প্রতিভাত হচ্ছিল। দুর্যোধন লাফিয়ে উঠে ভীমের মাথায় আঘাত করলেও ভীম যেমন অটল পর্বতের মতো দাঁড়িয়ে সেটা সহ্য করলেন, তেমনি নৈপুণ্যের দিক থেকে দুর্যোধনকে তুলনামূলকভাবে উন্নত মনে হলো। উদ্বিগ্ন অর্জুন কৃষ্ণের কাছে জানতে চাইলেন এই যুদ্ধের পরিণাম কি হবে। কৃষ্ণ বললেন, গুরুর কাছে দুজনে সমান শিক্ষা পেলেও দুর্যোধন দীর্ঘকাল কঠোর পরিশ্রম করে যে অসামান্য নিপুণতা লাভ করেছে তা কিন্তু ভীমের নেই। নিয়ম নীতি মেনে যুদ্ধ করতে গেলে ভীম কখনোই আর জিততে পারবেন না। এমন পরিস্থিতিতে কৌশল অবলম্বন ছাড়া গতি নেই। দেবতারাও প্রয়োজনে কৌশল গ্রহণ করেছেন। স্বয়ং শুক্রাচার্য বলেছেন, আহত যোদ্ধা যদি প্রাণ সংশয়ে কাটিয়ে একবার ফিরে আসে তবে সে আগের চেয়েও ভয়ানক হয়ে ওঠে। দুর্যোধন ফিরে এসেছে পরাজয়ের মুখ থেকে। এখন ওকে বধ করা অত্যন্ত কঠিন। তুমি বরং ভীমকে মনে করিয়ে দাও ওনার প্রতিজ্ঞার কথা। অর্জুন নিজের বাম উরুতে চাপড় মেরে ভীমকে ইঙ্গিতে স্মরণ করিয়ে দিলেন তার প্রতিজ্ঞার কথা। যুদ্ধ শুরুর আগে কৃষ্ণ তাকে একবার বলেছিলেন প্রতিজ্ঞার কথা, কিন্তু যুদ্ধের উত্তেজনায় ভীম হয়তো তা বিস্মৃত হয়েছিলেন। অর্জুনের ইঙ্গিতের পর ভীম তার লড়াইয়ের স্ট্র্যাটেজিটা একটু বদলে নিলেন। কখনো ঘুরলেন ডান দিক ধরে তো কখনো বাঁ দিক ধরে, আবার পরক্ষণে ইতস্ততভাবে প্রহারে প্রহারে দুজনেই মারাত্মকভাবে জখম এবং রক্তাক্ত হয়ে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আবার মুখোমুখি হলেন প্রাণঘাতী যুদ্ধে। বহুক্ষণ ধরে যুদ্ধ চলার পর ভীম এক সময় গদা তুলে সবেগে ধাবিত হলেন দুর্যোধনের দিকে। ভীমকে ধোঁকা দেওয়ার জন্য দুর্যোধন অনেকখানি লাফিয়ে উঠলেন। ভীম তার কায়দাটা বুঝে ফেলে আঘাত হানার মুহূর্তটি কয়েক সেকেন্ড পিছিয়ে দিলেন। তিনি যদি ওই গতিতে এসে আঘাত করতেন তাহলে গদার বাড়িটা গিয়ে পড়তো সোজা মাটিতে, এবং তখনই ওপর থেকে দুর্যোধনের গদার আঘাতটা নেমে আসতো ভীমের মাথা লক্ষ্য করে। তাতে ভীমের বিপদ হতো। অসাধারণ প্রতিবর্ত ক্রিয়ায় শেষ মুহূর্তে ভীম যে গতিটা সামান্য কমিয়ে গদাটা চালালেন তাতে তার ভীষণ আঘাতটা নেমে এলো ওপর থেকে নেমে আসা দুর্যোধনের দুই উরুর ওপরে। বজ্রকঠিন সেই আঘাতে ভেঙে গেল দুর্যোধনের দুটি উরু। তীব্র আর্তনাদে তিনি ছিটকে পড়লেন মাটিতে। চতুর্দিকে শুরু হয়ে গেল হইচই। রোষ কষায়িত নেত্রে ভীম দুর্যোধনের সামনে গিয়ে কর্কশ গম্ভীর কণ্ঠে বললেন, কিরে, পাশা খেলার সবাই তুই অপমান করেছিলি না দ্রৌপদীকে? আমাকে গরু বলেছিলি, এবার তার ফল ভোগ কর। প্রতিজ্ঞা মতোই তিনি বাঁ পা দিয়ে দুর্যোধনের মাথাটা দোলতে দোলতে তীব্র ঘৃণায় বলে উঠলেন, ওরে মূর্খ, দেখ
সেদিন তোরা নেচেছিলি, আজ আমি নাচছি তোদের সামনে। তোর মতো আমরা শট নই, আমরা কারো ঘরে আগুন দিই না, কপটভাবে পাশা খেলে আমরা কারো ধন সম্পত্তি লুট করি না, শত্রু বধ করি নিজের বাহুবলে। ভীমের পা দিয়ে দুর্যোধনের মস্তক দলন অনেকের ভালো লাগলো না বটে, তবে সেদিন তিনি চোখের সামনে তার অসহায় পত্নীকে এই দুর্বৃত্তের হাতে নির্মমভাবে অত্যাচারিত হতে দেখেছিলেন, কিন্তু কোনো প্রতিকার করতে পারেননি। সেদিন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে প্রতিজ্ঞা করেছিলেন দুর্যোধনের উরু ভাঙবেন এবং বাঁ পা দিয়ে তার মাথাটা দলে দেবেন। ক্ষত্রিয়ের পক্ষে প্রতিজ্ঞা রক্ষা অবশ্য কর্তব্য, তবে তার চেয়েও বড় কথা হলো দ্রৌপদীর ওপর অকথ্য নির্যাতন দেখে সকলের মনের মধ্যে যে তীব্র ঘৃণা আর ক্রোধের উদ্রেক হয়েছিল তা ভীমের মাধ্যমেই একমাত্র কাঙ্ক্ষিত রূপ লাভ করেছে। ভীম আমাদের সকলের ইচ্ছা পূর্তির মূর্ত বিগ্রহ। যুদ্ধনীতি ভঙ্গ হয়েছে বলে বলরাম যতই ক্রুদ্ধ হন, আমরা তার সঙ্গে সহমত হতে পারি না। আমরা বুঝি দ্রৌপদীর বেদনা, ভীমের ক্রোধ। বলরাম তা বোঝেন না বলেই যুদ্ধনীতি ভঙ্গের অভিযোগ তুলেছেন। কৃষ্ণ যখন তাকে দুর্যোধনের অন্যায় কর্মের বিশাল ফিরিস্তি শোনালেন, তখন তিনি থামতে বাধ্য হলেন। তখন যে কোনো অন্যায়ের শাস্তি নীতিসম্মত পথে হওয়াই কাঙ্ক্ষিত, কিন্তু সেই অন্যায় যদি সারা জীবন ধরেই কেউ করে যায় এবং তার মাত্রা আকাশচুম্বী হয়, তাহলে তার শাস্তি বিধান এমন হওয়াটাই স্বাভাবিক, বিশেষত এটা যখন যুদ্ধক্ষেত্র। ইতিপূর্বে সকল শত্রু বিনাশের ক্ষেত্রে ভীম যেভাবে শেষ করতেন তার লড়াইটা, এবার করলেন একটু অন্যভাবে। শত্রুর প্রাণ নাশ করে তিনি ছাড়েন না, অপরাধ তার যেমনই হোক। এক্ষেত্রে ভীম কিন্তু প্রাণে মারলেন না দুর্যোধনকে। প্রমাণ কোটিতে বিষ খাইয়ে নদীতে ফেলে দেওয়া, যতুগৃহে সপরিবারে মারার চেষ্টা, কপট পাশা খেলায় সর্বস্ব লুট, দ্রৌপদীর বস্ত্রহরণ এবং তাকে উরু প্রদর্শন, বনবাসের জ্বালা, প্রাপ্য অধিকার ফিরিয়ে না দেওয়া, সপ্তরথী মিলে অভিমন্যুকে বধ, এই সব কিছুর নায়ক দুর্যোধন মৃত্যু যন্ত্রণা ভোগ করতে করতে ধীরে ধীরে প্রবেশ করুক যমের ঘরে, এটাই চেয়েছিলেন ভীম। এরপর একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তিনি। দেখুন দেখুন, আপনারা সকলে দেখুন, যারা দ্রৌপদীকে পাশা খেলার সভায় টেনে নিয়ে চরম অপমান করেছিল, তাকে বিবস্ত্র করার চেষ্টা করেছিল, ধৃতরাষ্ট্রের সেই বদমাস ছেলেগুলো সব কটা মরেছে পাণ্ডবদের হাতে, দ্রৌপদীর তপস্যার প্রভাবে। এ কথা সত্য। পাণ্ডবদের কৌরব বিনাশ কারো একার কৃতিত্বে হয়নি, এখানে অনেকেরই অবদান আছে, কিন্তু ভীমই তো একার হাতে শেষ করেছেন ধৃতরাষ্ট্রের সবকটা ছেলেকে। অথচ সে কৃতিত্ব তিনি নিজে নিতে চান না। কেউ তাকে এই কৃতিত্ব দেওয়ার আগেই তিনি সকলকে জানিয়ে দিলেন এই কৃতিত্ব সকল পাণ্ডবের। বস্তুত এই উদারতাই পাণ্ডবদের প্রধান শক্তি, তাদের প্রধান চরিত্র লক্ষণ। তবে ভীমের একটি অসাধারণ বৈশিষ্ট্য হলো, এই বিজয়ের পেছনে তিনি দেখেছেন অধর্ম শক্তির ধ্বংস সাধনে অনমনীয় অগ্নিকন্যার দৃঢ় ইচ্ছা শক্তিকে, যাকে তিনি অভিহিত করেছেন দ্রৌপদীর তপস্যা বলে। অধর্মের বিরুদ্ধে ধর্মের বিজয়ে ক্ষত্রিয় বীরগণের অলৌকিক কীর্তির পেছনে অবধারিতভাবে থেকেছে অগ্নিকন্যার অনিবার্য উপস্থিতি। ভীম তার নিজের অপমান লজ্জার চেয়ে বেশি দুঃখ পেয়েছেন তার দেবতুল্য দাদার অপমানে, তার চেয়েও বেশি দ্রৌপদীর বেদনায়। তিনি বেদনার্ত হৃদয়ে লক্ষ্য করেছেন রাজরানী দ্রৌপদীর 13 বছর ধরে অপরিসীম দুঃখ অসম্মান ভোগ। পত্নীর যন্ত্রণায় নিরন্তর দগ্ধ হয়েছে ভীমের বিশাল বক্ষ, তাই এই বিজয় তিনি উৎসর্গ করেছেন প্রিয়তমা পত্নী দ্রৌপদীকে। দ্রৌপদীর দুঃখমোচনে ভীমের প্রয়াস অবশ্য এখানেই শেষ হলো না, বর্ধিত হলো আরও একটা দিনে। পিতৃহত্যার প্রতিশোধ নিতে নৃশংস অশ্বত্থামা ঘুমন্ত পাণ্ডব শিবিরে ঢুকে যে নির্মম হত্যালীলা চালালেন, তাতে মারা পড়ল দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী সহ
তার 5 পুত্র। যুধিষ্ঠির নকুলকে দিয়ে দ্রৌপদীকে আনালেন সুদূর উপপ্লব্য নগর থেকে। সেই ভয়াবহ দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন দ্রৌপদী। দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলেন ভীম। জ্ঞান ফিরতে ভীম তাকে অনেক সান্ত্বনা দিলেন, কিন্তু ক্ষত্রিয় রানীর ধর্ম প্রবচনে কি শান্তি হয়? তিনি চান খুনি অশ্বত্থামার শাস্তি। দ্রৌপদী দেখলেন যুধিষ্ঠিরকে বলে লাভ নেই, তিনি নানা যুক্তি দিয়ে তার ইচ্ছায় বাদ সাজবেন। অর্জুনও হয়তো জ্যেষ্ঠ ভ্রাতারই অনুসরণ করবে। একমাত্র যিনি তার ইচ্ছা পূরণ করতে পারেন তিনি এক এবং অদ্বিতীয় ভীম। বাতাস ভিন্ন, আগুন যে বেশিক্ষণ জ্বলতে পারে না, তাই পবনপুত্র ভীম ছাড়া অগ্নিকন্যা দ্রৌপদীরও চলে না। দ্রৌপদী বললেন, মধ্যম পাণ্ডব, কি সাধারণ অবস্থায়, কি মহাবিপদে আপনি যেভাবে বিক্রম প্রকাশ করে ঝাঁপিয়ে পড়েন, এমন দ্বিতীয় আর কেউ নেই। যতগৃহ দাহের পর কিংবা হিড়িম্ব রাক্ষস আক্রমণের সময় আপনি এই পরিবারের আশ্রয় হয়েছিলেন। বিরাট রাজার ভবনে বদমাস কিচক আমার সঙ্গে অসভ্যতা করলে আপনি আমাকে রক্ষা করেছিলেন। ঠিক যেমন দেবরাজ ইন্দ্র তার পত্নী শচী দেবীকে সব সময় রক্ষা করেন। আগে যেমন আপনি অসাধারণ সব কীর্তি স্থাপন করেছিলেন, আজ ক্ষত্রিয় ধর্ম পালন করে অশ্বত্থামাকে শাস্তি দিয়ে আপনি সুখী হন, এই আমার একান্ত ইচ্ছা। দ্রৌপদী বোঝাতে চাইলেন, যেহেতু তাঁর সুখেই ভীম সুখী হন, তাই অশ্বত্থামা শাস্তি পেলে তিনি যে সুখী হবেন তাতেই ভীমের প্রকৃত সুখ। কিন্তু তার আগে দ্রৌপদী যে কথাটা বললেন সকলের সামনে, শচী দেবীর যেমন ইন্দ্র তেমনি আমার বিপদ ভঞ্জন আপনি, তাতে নিশ্চয়ই গর্বিত হয়েছিলেন ভীম। গর্ব করার মতোই কথা বটে। বিপদ ত্রাণের ক্ষেত্রে এই একতম অধিকার, এই পরম ভরসার কথাটি ভীমকে বুঝিয়ে দিয়েছে। একক স্বামিত্বের অধিকার তাঁর 1/5 হলেও এক্ষেত্রে তিনি একাই 100। দেবরাজ ইন্দ্রের মহিমায় ভূষিত ভীম ভাবতেই পারেন শচীকল্প দ্রৌপদী তাঁর একার। তবে সত্যিই তিনি এমনটি ভেবেছেন কিনা মহাভারতে তার লেখা নেই। ভীমের কাঁধে এখন বড় গুরুভার, হাতে বেশি সময় নেই এই সব কথা তাড়িয়ে উপভোগ করার। তিনি যুধিষ্ঠির বা কৃষ্ণের অনুমতির অপেক্ষা না করে দ্রুত বেরিয়ে গেলেন। নকুলকে সারথি করে রথ ছুটিয়ে দিলেন অশ্বত্থামার সম্ভাব্য গতিপথ অনুমান করে। তার বিপদ হতে পারে বুঝে কৃষ্ণ অর্জুনকে নিয়ে ছুটলেন ভীমকে অনুসরণ করে, কেননা অশ্বত্থামার কাছে আছে ভয়ঙ্কর মারণাস্ত্র ব্রহ্মশির। সেটি প্রয়োগ করলে ভীমের মৃত্যু নিশ্চিত। দেখাও গেল কৃষ্ণের আশঙ্কাই সত্যি। শেষ পর্যন্ত অর্জুনের কৃতিত্বে অশ্বত্থামার গর্বের মাথার মণিটি নিয়ে আসা সম্ভব হলেও ভীম তখন যদি বেরিয়ে না পড়তেন তাহলে অশ্বত্থামার শাস্তি হতো কিনা বলা মুশকিল। অশ্বত্থামার মাথার মণি দ্রৌপদীর হাতে তুলে দিয়ে ভীম বললেন, এই নাও অশ্বত্থামার সেই দুর্মূল্য মাথার মণি, সে পরাজিত হয়েছে, এখন ওঠো, শোক ত্যাগ করো। যুধিষ্ঠিরের কাছ থেকে দ্রৌপদী পেয়েছিলেন রাজরানীর মর্যাদা, প্রথমে ইন্দ্রপ্রস্থে পরে হস্তিনাপুরে। অর্জুন তাকে দিয়েছিলেন রোমান্টিকতার স্পর্শ, কিন্তু ভীম তাকে দিয়েছেন সবচেয়ে প্রয়োজনীয় যেটি, সেই নিরাপত্তা এবং পরম ভরসার জায়গাটি। ভীম বললেন দ্রৌপদীকে একটা গুরুত্বপূর্ণ কথা, কারণ তার একটা অভিমান ছিল দ্রৌপদীর ওপর। যুদ্ধের আগে শত্রু বিনাশের তুঙ্গ মুহূর্তে ভীম সেই কথাটা বলছেন। যুদ্ধের পরে শত্রু বিনাশের তুঙ্গ মুহূর্তে ভীম বলছেন, কৃষ্ণ যখন সন্ধি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে যাচ্ছিলেন তখন তুমি দুঃখ করে বলেছিলে, আমার স্বামী নেই, পুত্র নেই, ভ্রাতা নেই, এমনকি তুমিও নেই কৃষ্ণ। আজ দেখো দ্রৌপদী, দুর্যোধনকে মেরে আমি আমার কথা রেখেছি। দুঃশাসন যখন মাটিতে পড়ে ছটফট করছিল সেই অবস্থায় আমি তার রক্তপান করেছি, আমি কথা রেখেছি। অশ্বত্থামাকে তো পরাজিত করেইছি, কিন্তু সে ব্রাহ্মণ এবং গুরুপুত্র বলে প্রাণে মারতে শুধু বাকি রেখেছি। তার সমস্ত গর্ব ধ্বংস করে মাথার মণিটা খুলে এনেছি, তাকে অস্ত্র ত্যাগ করিয়ে আত্মসমর্পণ করিয়েছি বাধ্য করে।
ভীম যেটা মুখে বললেন না কিন্তু বলতে চেয়েছেন সেটি বোধহয় এই, সত্যিই কি তোমার স্বামী নেই বলে মনে হচ্ছে? এর পরেও কি সেই একই কথা বলবে? দ্রৌপদী ভীমের মনের কথাটি বুঝতে পেরে বলেছেন, না না ঠিক আছে, গুরুপুত্র তো গুরুই বটে। ভীমের ভালোবাসার কেন্দ্রে যদি দ্রৌপদী থাকেন, তবে তার বিপরীত প্রান্তে ক্রোধ ও ঘৃণার কেন্দ্রে রয়েছে কৌরবরা। কৌরবদের ধ্বংস করে দ্রৌপদীর ইচ্ছা পূরণ করে ভীম এখন তৃপ্ত, কিন্তু জানেন না কি মহাবিস্ময় অপেক্ষা করে আছে তার জন্য। যুধিষ্ঠির সকলকে নিয়ে হস্তিনাপুরে এসে যখন দেখা করলেন ধৃতরাষ্ট্রের সঙ্গে, তখন ধৃতরাষ্ট্র ভীমের খোঁজ করতে লাগলেন। ভীম পুত্র শোকার্ত পিতাকে শান্ত করতেই যাচ্ছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে টেনে সরিয়ে দিয়ে দুর্যোধনের গদাচর্চার জন্য নির্মিত লোহার ভীম মূর্তিটি এগিয়ে দিলেন ধৃতরাষ্ট্রের সামনে, এবং ধৃতরাষ্ট্র প্রবল আক্রোশে জাপটে ধরে ভেঙে ফেললেন সেটাকে। বিস্ময়ে হতবাক হয়ে গেলেন ভীম। পুত্রহারা হয়ে ধর্মভ্রষ্টতার জন্য কঠিন শাস্তি পেয়েও ধৃতরাষ্ট্রের মন থেকে এখনো যায়নি ঈর্ষা, হিংসা আর ক্রোধের বিষ, যে বীজ থেকে একদিন সৃষ্টি হয়েছিল বিষ বৃক্ষ দুর্যোধনের। শত্রুতার শিকড়টা তাই রয়েই গেছে। স্নেহ মমতার মুখোশ পরে আলিঙ্গনের ছলে আঘাত করতে উদ্যত হয়েছেন ধৃতরাষ্ট্র। হয়তো এই কথাই ভাবছিলেন ভীম। ঘটনাটি তার মনে গভীরভাবে রেখাপাত করল। এরপরেই ভীম যখন গান্ধারীর সামনে এসে দাঁড়ালেন, তখন কিন্তু তার মনে কোনো ক্রোধ ভাব বিরক্তির প্রকাশ দেখি না। তিনি বুঝতেন ধর্মশীলা গান্ধারীর মর্যাদা। দেখলেন গান্ধারী মহর্ষি ব্যাসকে বলছেন তার দুঃখের কথা। কৃষ্ণের সামনে ভীম যে অন্যায়ভাবে দুর্যোধনের উরুভঙ্গ করেছে সেটা তাকে ক্রুদ্ধ করে তুলেছে। ব্যক্তিত্বময়ী গান্ধারীর দৃঢ় কণ্ঠে অভিযোগ শুনে ভীম খানিকটা ভয়ই পেলেন। সতী নারীর ক্রোধকে ভয় পায় না এমন পুরুষ তো বিরল। ভীম অনুনয়ের সুরে বললেন, ধর্মই হোক বা অধর্ম, আমি মৃত্যুর আশঙ্কায় আত্মরক্ষার জন্যই এটা করেছি। যেভাবে দুর্যোধন লাফিয়ে উঠে মারতে যাচ্ছিল তাতে আমার মৃত্যুও তো হতে পারত। আপনি ক্ষমা করুন আমাকে। দেখুন, আপনার ছেলে এতই বলশালী ছিল যে কেউ তাকে ন্যায় পথে বধ করতে পারত না। আমাকে বাধ্য হয়েই এভাবে মারতে হয়েছে। এই অকপট স্বীকারোক্তি কিন্তু ভীমের মাহাত্ম্যই বাড়িয়েছে, এবং পুত্রের প্রশংসা শুনে গান্ধারীর ক্রোধও কিছুটা কমেছে। তবে এর পরে যে সত্যটি উচ্চারণ করলেন ভীম, তাতে কিছুই বলার ছিল না গান্ধারীর। দুর্যোধনকে বধের উপায়ে যদি অন্যায় হয়, তবে তার বিপরীত দিকে দুর্যোধন কি কি অন্যায় অপরাধ সারা জীবন ধরে করে গেছে তার সার সংক্ষেপ করে ভীম বললেন, দুর্যোধনও তো অন্যায়ভাবেই যুধিষ্ঠিরকে পাশাকালে হারিয়েছিল। চিরটা কাল সে আমাদের সঙ্গে প্রতারণা করে গেছে। আমাদের বিপক্ষে একমাত্র ওই অবশিষ্ট ছিল। ও বেঁচে থাকলে কখনোই আমাদের রাজ্য ফেরত দিত না, ওকে বধ করতেই হতো। আর আপনার তো নিশ্চয়ই মনে আছে দুর্যোধন পাশা খেলার আসরে দ্রৌপদীকে টেনে এনে কি চরম অসম্মান করেছিল। আমার সবচেয়ে রাগ হয়েছিল যখন ও দ্রৌপদীকে ওর ওই উরু দেখালো, তখনই আমি ওর ওই উরু ভেঙে দিতাম, কিন্তু ধর্মরাজ আমায় তা করতে দেননি। তারপরেও সে আমাদের বনবাসে পাঠিয়ে যন্ত্রণা দিয়েছে। আমাদের মধ্যে শত্রুতার সৃষ্টি তো ওই করেছিল। ওকে বধ করা একান্ত প্রয়োজন ছিল। আজ সমস্ত শত্রুতা শেষ হয়েছে, আমাদের ক্রোধও শান্ত হয়েছে। ভীমের কথাগুলো যে সত্য, গান্ধারী সেটা বুঝেছিলেন, তাই এর বিরুদ্ধে আর কোনো কথা বলতে পারেননি। কিন্তু পুত্রহারার যন্ত্রণা তার শান্ত হচ্ছিল না। এবার দুঃশাসনের প্রসঙ্গ তুলে তিনি বললেন, কোনো ভদ্রলোক কি এমন কাজ করে? শুধু নীচ লোকেরাই এরম করে থাকে। ভীম কিন্তু এবার সত্যি কথাটা স্বীকার করতে পারলেন না। অসত্য কথা বলতে যে তার বিশেষ সমস্যা হয় তা নয়, তবে বিরুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনে অসত্য বাক্য বলাকে তিনি দোষাবহ বলে মনে করেন না। এবং যুদ্ধের চরম উত্তেজনায় প্রতিশোধের বশে মানুষ যেটা করে সেটা সাধারণ অবস্থায় শান্তভাবে বিচার করলে অসঙ্গত মনে হতে পারে। ভিন্ন পরিবেশ পরিস্থিতিতে কোনো ঘটনার বিচার করাটাও সমীচীন নয়। তাছাড়া একজন মায়ের কাছে
তার পুত্রের মৃত্যুর ব্যাপারে নির্মম কথা বলাও শোভনীয় নয়। তাই ভীম বললেন, অন্য মানুষের রক্তই পান করা উচিত নয়, সেখানে এ তো নিজের ভাই, নিজেরই রক্ত। তার রক্ত আমার মুখের ভেতর যায়নি, শুধু হাত দুটো ভিজেছিল। তাছাড়া দুঃশাসন যখন দ্রৌপদীর চুল ধরে টেনেছিল আর বস্ত্রহরণের চেষ্টা করেছিল, তখন ক্রুদ্ধ হয়ে আমি এই প্রতিজ্ঞাটাই তো করেছিলাম। ক্ষত্রিয় হয়ে আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব কি করে? আগে কি কখনো আমাদের দেখেছেন আপনার ছেলেদের কোনো ক্ষতি করেছি আমরা? বরং আপনার ছেলেরাই সারা জীবন ধরে আমাদের ক্ষতি করে গেল। আপনি তখন তাদের আটকাতে পারলেন না, আর আজ আমাদের দোষ দেখছেন। আজ পর্যন্ত যে কথাটা গান্ধারীকে কেউ বলেনি কিন্তু বলা উচিত ছিল, সেটাই বললেন ভীম স্পষ্ট ভাষায়। এ কথারও কোনো উত্তর ছিল না গান্ধারীর কাছে। তবু ওই যে পুত্র হারার যন্ত্রণা, সেই যন্ত্রণাতেই তিনি বলে উঠলেন, তুমি তো বিজয়ী হলে, কিন্তু আমাদের একটা ছেলেকেও ছাড় দিলে না। যদি আমার একটা ছেলে অন্তত বেঁচে থাকতো, তাহলে আজ আমার এত কষ্ট হতো না। আমাদের রাজ্যও নিয়ে নিয়েছ। এই অবস্থায় এই বৃদ্ধ বৃদ্ধার আর কোনো আশ্রয়ই রইল না। এই কথা থেকে বোঝা যায় গান্ধারী পাণ্ডবদের কখনো নিজের বলে গ্রহণ করেননি। ভীম একথার উত্তর দিতেই পারতেন, কিন্তু দেওয়ার প্রয়োজন বোধ করেননি। হয়তো মনে মনে ভেবেছেন এক পুত্রহারা জননীকে বারবার কঠিন কথা বলা উচিত নয়। তবে আমরা বুঝি একজন মা হিসেবে গান্ধারীর এই শোক বেদনা যেমন স্বাভাবিক, তেমনি এও স্বাভাবিক। যুদ্ধক্ষেত্রে প্রতিহিংসার আগুনে জ্বলতে জ্বলতে কোনো যোদ্ধাই হিসেব কষে শত্রু নিধন করতে পারে না, সেটা অসম্ভব। গান্ধারী বলেছেন বটে, আমাদের রাজ্যও নিয়ে নিয়েছ, কিন্তু এতকাল তো তার পুত্রই অন্যায়ভাবে পাণ্ডবদের রাজ্য দখল করে বসেছিল। কৃষ্ণ, ভীষ্ম, বিদুর কারো কথাই সে শোনেনি। ধৃতরাষ্ট্র কখনো তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেননি। গান্ধারী যখন করেছেন, ততদিনে দুর্যোধন সমস্ত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পিতা মাতা হয়ে ধৃতরাষ্ট্র গান্ধারী কখনো ছেলেদের শাসন নিয়ন্ত্রণ করলেন না, উল্টে প্রশ্রয় পেয়ে গেল অন্যায়ভাবে। নিষেধ সত্ত্বেও জেদ করে দুর্যোধন ডেকে নিয়ে এলেন লোকক্ষয়কারী যুদ্ধকে। এমতাবস্থায় তাকে কোনো রকম করুণা দেখানোর মানেই হয় না, এটাই মনে করতেন ভীম। বস্তুত সারা জীবন ধরে দুর্যোধনের সমস্ত মারণ প্রয়াস এবং অত্যাচার বুক পেতে হজম করেছেন একা ভীম। তাতে তার পৃথিবীকে ধার্তরাষ্ট্র শূন্য করে দেওয়ার প্রতিজ্ঞাকে অসঙ্গত বলে মনে হয় না। উপরন্তু ভীম সমস্ত শত্রুতার অবসান হয়েছে ভাবলেও তিনি যে তখনও ধৃতরাষ্ট্রের মারণ নিশানায় রয়ে গেছেন, এটা তাকে চমকে দিয়েছিল। তাই ধৃতরাষ্ট্র সম্পর্কে তার বিতৃষ্ণা এবং ক্রোধ নির্বাপিত হতেও হলো না। ধৃতরাষ্ট্র নিজেই নিজেকে ভীমের কাছে অবাঞ্ছিত করে তুললেন। এমন মানুষকে ভীম বিশ্বাস করবেন কি করে, সহ্য করবেন কিভাবে? ধৃতরাষ্ট্র নিজেও কি কখনো ভেবেছেন ভীমের যন্ত্রণা? তাই যুধিষ্ঠিরের রাজত্বকালে সমস্ত পাণ্ডব পরিবার একযোগে ধৃতরাষ্ট্র গান্ধারীর সেবায় নিয়োজিত হলেও ধৃতরাষ্ট্রের সঙ্গে ভীমের একটা দুস্তর দূরত্ব রয়ে গিয়েছিল। গান্ধারীর সঙ্গে ভীম কোনোদিনও দুর্ব্যবহার করেননি বটে, কিন্তু ধৃতরাষ্ট্রকে তিনি একেবারেই সহ্য করতে পারতেন না। তার প্রকাশ ঘটত মাঝে মধ্যেই সকলের অলক্ষ্যে। যেমন ধৃতরাষ্ট্র সুস্বাদু ফলের রস খেতে চেয়ে পেলেন নিম পাতার তিতো রস। বেড়াতে যাওয়ার ইচ্ছা হলে লাঠিটাই খুঁজে পেলেন না। পান খেতে গিয়ে তার মধ্যে পেলেন দুর্গন্ধ। এসব ভীমের কীর্তি। হয়তো কখনো রাজপ্রাসাদের অলিন্দে বসে ধৃতরাষ্ট্র গান্ধারী অতীতের সুখস্মৃতি রোমন্থন করছেন। তখন একটু দূরে দাঁড়িয়ে ভীম তার সাঙ্গপাঙ্গদের বলতে লাগলেন, দেখছিস তো এই মুগুরের মতো হাত দুটো, এই হাত দিয়েই ওই অন্ধরাজার ছেলেগুলোকে সব জমের বাড়ি পাঠিয়েছি। আমার এই চন্দন মাখা হাত দুটো তোরা পুজো কর। বলা বাহুল্য, এতে অত্যন্ত মর্মাহত হতেন ধৃতরাষ্ট্র গান্ধারী। এর প্রতিকারের কোনো উপায়ও ছিল না তাদের। ভীমের এই আচরণ ও কথাগুলো অশোভন বলে মনে হলেও ভীমের দিক থেকে বিচার করলে খুব একটা অস্বাভাবিকও মনে হয় না। এমনকি বানপ্রস্থ গমনের আগে ধৃতরাষ্ট্র পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তি করতে চাইলে তখনও প্রবল আপত্তি জানিয়েছিলেন ভীম। ধৃতরাষ্ট্র চিরকালের মতো হস্তিনাপুর ত্যাগ করে চলে যেতেই শান্তি পেয়েছেন ভীম।
মনে পড়ে সেই ছেলেবেলায় যুধিষ্ঠির একদিন ধূমকে থামিয়ে দিয়েছিলেন ভীমকে। যেদিন ভীম জোর গলায় দুর্যোধনের বিষ খাইয়ে তাকে মেরে ফেলার কথা সবিস্তারে বলে যাচ্ছিলেন, এখন আবারও ভীমকে ধমক শুনতে হলো যুধিষ্ঠিরের কাছে। যখন দুর্যোধনের অন্যায় কর্মের কথা তুলে তিনি ধৃতরাষ্ট্রের ইচ্ছায় বাদ সাধছিলেন, যুধিষ্ঠির বললেন, চুপ করো ভীম, আর নয়, অনেক হয়েছে। তবে ভীমের অবস্থাটাও যুধিষ্ঠির বুঝতেন। হৃদয়ের সেই পরিসরটা যুধিষ্ঠিরের ছিল। তিনি বিদুরকে বলেছিলেন, আমার আর অর্জুনের যত অর্থ সম্পদ আছে তাই দিয়ে মহারাজ ধৃতরাষ্ট্র যেভাবে ইচ্ছে যত খুশি ব্যয় করতে চান করবেন। তবে মহারাজ যেন ভীমের কথায় কিছু মনে না করেন। আসলে সেই ছোট থেকেই যত দুঃখ কষ্টের ঝড় তো সব ভীমের ওপর দিয়েই গেছে। ভীমের বেশ কয়েকটি আচরণ আমাদের পছন্দ না হতে পারে, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে গোটা পরিবারকে সমস্ত ঝড় ঝাপটা থেকে রক্ষা করতে, তাদের সুখে নিঃশেষে আত্মত্যাগ করতে তার মতো আর কাউকে কিন্তু এগিয়ে আসতে দেখি না। তিনি বরাবর অন্তর থেকে চেয়েছেন তার পরিবারের সকলেই যেন সুখে থাকে, আনন্দে থাকে। যুধিষ্ঠির কিংবা অর্জুনের ত্যাগ তপস্যা ঔদার্য তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। তাই যুদ্ধ শেষে সিংহাসন আরোহণের আগে লক্ষ লক্ষ মানুষের জ্বলন্ত চিতা দেখে কোমল প্রাণ যুধিষ্ঠিরের মনে যখন নির্বেদ উপস্থিত হয়েছিল, অর্জুনকে সিংহাসন দান করে তিনি তপস্যার্থে বনে চলে যেতে চেয়েছিলেন, তখন ভীম যে অত্যন্ত কটু ভাষায় তাকে যে প্রায় গালি দিলেন, সেটা শুধু তার পক্ষেই সম্ভব। ভীম সেদিন বলেন, আপনার বুদ্ধি বলে দেখছি কিচ্ছু নেই। দিনরাত বেদ পাঠ করে করে আপনার বুদ্ধিটা বামুনদের মতো ভোঁতা হয়ে গেছে। সিংহাসনে বসার এই যে আপনার অনীহা, এটা নিষ্কর্মার লক্ষণ। এই যদি আপনার ইচ্ছা ছিল, তবে ধৃতরাষ্ট্রের ছেলেগুলোকে মেরে কি লাভ হলো? আগে জানলে আমরা যুদ্ধেই নামতাম না, আর এত লোক মারাও যেত না। সারা জীবন ভিক্ষে করেই আমরা কাটাতাম। আমাদের এত প্রয়াস সব বৃথা গেল। আসলে আমরাই বোকা। আপনার মতো এক নির্বোধ লোককে অনুসরণ করে এসেছি। আমাদের বুদ্ধি ছিল, বিদ্যা ছিল, শক্তি ছিল, কিন্তু এতকাল অক্ষম লোকের মতো আমরা এক ক্লিবের আদেশ পালন করে গেলাম। আবারও বলছি, আপনি ভুল করছেন। আমরা ক্ষত্রিয়, সন্ন্যাসীর মতো অহিংসা ধর্ম পালন আমাদের জন্য নয়। এত কড়া ভাষায় সমালোচনা করার বেশ কিছুক্ষণ পর ভীম একটু ঠান্ডা হয়ে আবারও বোঝাতে বসলেন যুধিষ্ঠিরকে। আসলে ভীম তার চেয়ে মাত্র 1 বছরের ছোট, তাই এতটা কঠিন কথা বলতে পারলেন। তাছাড়া স্বভাবগতভাবে যুধিষ্ঠির এবং ভীম প্রায় বিপরীত মেরুর। দুজনের জীবন দর্শন অনেকটাই আলাদা। যুধিষ্ঠির ভীমকে অত্যন্ত স্নেহের চোখে, প্রায় পুত্রবৎ স্নেহের চোখে দেখেন বলে তার কথা বা আচরণকে তেমন দোষের বলে মনে করেন না। কিন্তু ভীম যে প্রকৃতির মানুষ, তাতে যুধিষ্ঠিরের মানসিকতাকে মেনে চলা কঠিনই বটে। আসলে কোথায় যুধিষ্ঠিরের কষ্ট, কেন তিনি সিংহাসনে বসার আগ্রহ হারিয়ে ফেলেছেন, ভীম সেটা বুঝতেই পারেননি। সমস্যাটা দৃষ্টিভঙ্গির, মানসিকতার। ভীম একইভাবে বিস্মিত হয়েছিলেন তার মা কুন্তিকে ধৃতরাষ্ট্র গান্ধারীর সঙ্গে বনগমন করতে দেখে। তিনি ভেবে পাননি সারা জীবন ধরে দুঃখের জীবন কাটিয়ে দেওয়া মা কুন্তি শেষ বয়সে এসে যখন একটু সুখের মুখ দেখেছেন, তখন সব ছেড়ে ছুড়ে কেন আবার বনবাসের যন্ত্রণাকে গ্রহণ করা। মাকে কড়া কথা শোনাতে না পারলেও ভীম সেদিন তাকে অনেক অনুনয় বিনয় করেছিলেন, কিন্তু তার বানপ্রস্থ গমন আটকাতে পারেননি। তখনও তিনি উপলব্ধি করতে পারেননি ভোগ নয়, ত্যাগের পথেই আসে অমৃত। বরাবর ভীমের চাহিদা, দৃষ্টির পরিধি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। সেটি হলো তার নিজের পরিবার। তিনি চান তার পরিবারের সকলেই সুস্থ শরীরে মহা আনন্দে জীবন উপভোগ করুন, এবং যারা তাতে বাধা সৃষ্টি করবে তারা মুছে যাক পৃথিবী থেকে। যেদিন তিনি জেনেছেন কর্ণ তার দাদা, সেদিন তাকে অন্তরে স্থান দিয়েছেন, ভুলে গেছেন সমস্ত পূর্ব শত্রুতা, এবং আপন পরিবারের সুখের জন্য তিনি সব রকম কষ্ট স্বীকারে প্রস্তুত থেকেছেন। তার জীবন দর্শন হলো ন্যায়, নীতি, যুক্তি, ধর্ম নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই।
মহা উদ্যমে মহা উৎসাহে পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় পরিজন নিয়ে জীবন উপভোগ করো। অন্যায় দেখলে তার প্রতিবাদ করো, প্রয়োজন হলে শত্রুকে বধ করো। রাজ ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করে বীরের মতো দাপিয়ে রাজত্ব করো। ত্যাগের মাহাত্ম্যে, জ্ঞানের ঐশ্বর্যে, ধর্মজীবনের পবিত্রতায় কিংবা পরিশীলিত ক্ষাত্রবীর্যের মহিমায় নিজেকে উন্নীত করতে কোনো আগ্রহই তার নেই। তিনি শৌখিন মানুষ, ভোগ সুখ বড় পছন্দ করেন। তার বিশেষ পছন্দের মধ্যে রয়েছে প্রচুর উপাদেয় বিভিন্ন রকম আহার্য এবং পানীয়। পদ্মপাতার পাত্রে কড়া ধাতের কৈরাতক মদ, একখানি বিশাল লৌহময়ী গদা, প্রচুর বিলাস দ্রব্য, দ্রৌপদীর মিষ্টি হাসি এবং শত্রুর মাথায় পা রাখার একটা সুযোগ, ব্যাস এইটুকুই। ঠিক বর্তমান প্রজন্মের মানুষের মতো। মানুষের ক্ষুদ্র সংসারের গণ্ডির ঊর্ধ্বে, আহার নিদ্রা ভয় মৈথুনের ঊর্ধ্বে যে আরেকটি স্তর আছে, যার জন্য সে মানুষ নয়, পশু নয়, মানুষ, তা ভীমের ভাবনায় কখনো আসেনি। আত্মজিজ্ঞাসা, জীবন জিজ্ঞাসা কখনো উদ্ভূতই হয়নি তার মনের মধ্যে। এ জাতীয় কথা বিভিন্ন জনের মুখে বিভিন্ন সময় তিনি শুনলেও কখনো রেখাপাত করেনি তার মনে। কিন্তু এই আত্মজিজ্ঞাসা যে প্রতিটি মানুষের কাছে বিশ্ব প্রকৃতির দাবি, একে এড়িয়ে থাকার কোনো উপায় নেই। ভীমের কাছে সেই মুহূর্তটা এসে উপস্থিত হলো জীবনের একেবারে অন্তিম লগ্নে, যখন তার ৩৫ বছরের যুবরাজ পদ চলে গেছে। সংসার ত্যাগ করে চলেছেন মহাপ্রস্থানের পথে। সমস্ত ভোগ সুখ, প্রিয় গদা, এমনকি ভাইরা এবং পত্নী দ্রৌপদীও চলে যাচ্ছে চিরতরে। তখন সেই আত্মজিজ্ঞাসার উত্তর পেতে তাকে মুখাপেক্ষী হতে হলো তার কাছে, যার বুদ্ধি এবং জীবনাচরণকে এতকাল লঘু দৃষ্টিতেই দেখে এসেছেন। তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির। লক্ষণীয় বিষয় হলো এই জিজ্ঞাসা অন্য কারো মনে ছিল না। তাঁরা ছিলেন নীরব, প্রতিক্রিয়াহীন। শুধুমাত্র ভীমের বিস্ময়ে ভরা কণ্ঠে উচ্চারিত হচ্ছিল একের পর এক প্রশ্ন। আত্মীয় বিয়োগের কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে তিনি শিখলেন কখনো কোনো বিষয়ে অহংকার করতে নেই, না রূপের, না জ্ঞানের, না যশের, না শক্তির। অহংকারী পতনের কারণ। মানুষ ঈশ্বরের হাতের পুতুল মাত্র। জাগতিক ভোগ সুখের চেয়েও বেশি আদরণীয় হলো পারমার্থিক সুখ। তার সন্ধান করাই মানুষের প্রধান কর্তব্য। এই পরমতম শিক্ষাটি ভীম পেলেন তার জ্যেষ্ঠ ভ্রাতার কাছ থেকে জীবনের একেবারে অন্তিম ক্ষণে। আমরা জানি ভীমকে সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন খুব স্বাভাবিকভাবেই তার গর্ভধারিণী জননী কুন্তী, তারপর মনে হয় যুধিষ্ঠির, যিনি সারা জীবন ধরে ভীমকে আগলে রেখেছিলেন, স্নেহ দিয়েছেন আপন পুত্রের মতো। ভীমের সমস্ত গতি প্রকৃতি ভাবনা চিন্তা সব ছিল যুধিষ্ঠিরের নখদর্পণে। ভীম যে কিভাবে প্রাণ দিয়ে ভালোবাসতেন দ্রৌপদীকে, তার জন্য বারবার নিজের জীবন বিপন্ন করেছেন, পরিবর্তে পাননি তেমন কিছুই। দ্রৌপদী তাকে শুধু কঠিন দায়িত্বভারই দিয়ে গেছেন এবং সরলমতি ভীম তা পালন করে খুশি করতে চেষ্টা করেছেন দ্রৌপদীকে। এসবই লক্ষ্য করেছিলেন যুধিষ্ঠির। বোধ করি তিনি মনে মনে কষ্টই পেয়েছিলেন ভীমকে দেখে। তাই নকুল, সহদেব, অর্জুন, দ্রৌপদী সকলেই যখন দেহত্যাগ করেছেন, তখন ভীমের প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির জানিয়েছিলেন দ্রৌপদীর ভালোবাসার পক্ষপাত ছিল অর্জুনের প্রতি। এটা দ্রৌপদীর সমালোচনা বা ত্রুটির দর্শন নয়। ভীমের চৈতন্য লাভের জন্যই তিনি এটা বলেছিলেন। বোধ করি ভীম মোহমুক্ত হয়েছিলেন, চলে গিয়েছিলেন স্বস্থানে দেবলোকে। মনুষ্যচিত গুণাবলিতে ভীমকে মনে হয় আমাদেরই স্তরের একজন, খুব কাছের চেনা মানুষ যেন। কিন্তু তার বীরত্ব, সাহস, স্পষ্টবাদিতা, সহিষ্ণুতা এবং কর্তব্যনিষ্ঠার বিপুল নিদর্শন যখন দেখি, তখন বাস্তবিক বিস্ময়ে হতবাক হয়ে যাই। তিনি যথার্থই প্রমাণ করেছেন এই বসুন্ধরা
শুধুমাত্র বীরদের জন্যই। নমস্কার, ধন্যবাদ।